হ্যালো গাইস, আমি অনেক দিন পরে ব্লগ করছি আর আমি জানি না কেন আমার লাইটিংয়ের কিছু একটা প্রবলেম হচ্ছে আর একটু ব্লারও হয়ে যাচ্ছে আমার মানে ক্যামেরার স্ক্রিনটা। বাট যাই হোক, আম, তো আমি লাস্ট ইয়ার ব্লগ করছিলাম অ্যান্ড দেন অ্যাজ ইউজুয়াল আমি কনসিস্টেন্ট নই আমার কাজকর্মে। তো হ্যাঁ, আমি তারপরে ব্লগ করা বন্ধ করে দিয়েছি। আর এই বছরের প্রথম থেকেই মানে 2025-এর প্রথম থেকেই আমি ভাবছিলাম ব্লগটা করবো কন্টিনিউ, বাট ওটা হয়ে ওঠেনি। তো ফেব্রুয়ারির ফার্স্ট দিন থেকেই আমি ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। আজকে হলো 1 ফেব আর কালকে 2 ফেব হচ্ছে সরস্বতী পুজো। আর আমি প্রচণ্ড বেশি ভালোবাসি সরস্বতী পুজোর দিনটাকে। আমি জানি না কেন, কিছুই সেরকম করি না যদিও, বাট আই লাভ দ্যাট ফিলিং। আমার যেই যে সাবজেক্টগুলো আমার কঠিন লাগতো সেই বই খাতা সেগুলো সব নিয়ে মায়ের কাছে রেখে দিতাম। আর মানে পুজোর আগে যেরকম রাখতে হয় রেখে দিতাম, একদিন পুরো রাখতাম। সরস্বতী পুজোর দিন মানে নো পড়া, তো সেদিনকে পড়াশোনা করতাম না আর বইপত্র ওখানেই থাকতো ঠাকুরের কাছে। মানে খুব নস্টালজিয়া হয়ে যায় মানে আমার এই কথাগুলো মনে পড়লে। আর বন্ধুরা মিলে শাড়ি পরে ঘুরতে বেরোনো, দেন স্কুলে যাওয়া, স্কুলে খিচুড়ি খাওয়া, মানে জাস্ট ফ্যাব। আমার প্রত্যেকটা মেমোরি মনে আছে সরস্বতী পুজোর, গিয়ে ছবি তোলা। তো হ্যাঁ, ভালো ছিল, দিনগুলো ভালো ছিল। বাট এখন এগুলো কিছুই হয় না। আর যখন আমি কলেজে পড়তাম তখন আমার মনে আছে যে আমি বেশিরভাগ টাইমেই ঘরে চলে আসতাম। মানে কলেজের পুজো আমি খুব কম থেকেছি, হয়তো আমি 2 বছরের পুজোতে থেকেছি কলেজে, আর 2 বছরের পুজোতে আমি থাকিনি। তো এইরকম মানে ফার্স্ট 2 বছর মনে আমি থাকিনি, লাস্ট 2 বছর থেকেছিলাম। তো হ্যাঁ, মানে খুবই ভালো ছিল দিনগুলো। এখন তো এগুলো কিছু নেই, বাট এখন আমাদের অ্যাপার্টমেন্টে পুজো হয়, তো সেটার জন্য আমি এক্সাইটেড থাকি, খুব এক্সাইটেড থাকি এখন একটা কারণে যে কীরকম সাজবো, কীরকম কী শাড়ি পরবো। এই জিনিসগুলো ছোটোবেলা অতটা ছিল না, মায়ের শাড়িই পরতাম, কিন্তু এখন একটু ভালো লাগে নিজের শাড়ি পরতে, নিজের মতো করে সাজতে। তো তার জন্য আমি এক্সাইটেড থাকি। আর কালকে সারাদিনই আমাদের ঘরে খাওয়া দাওয়া বানানোর কোনো ব্যাপার নেই, কারণ কি আমাদের অ্যাপার্টমেন্টেই হবে। মানে সকালের ব্রেকফাস্টও হবে, লাঞ্চও হবে, রাতের ডিনারও হবে। তো হ্যাঁ, আমি ব্লগটা ওইটার থেকেই কন্টিনিউ করব। আর আজকে একটা বড় আপডেট হচ্ছে, আমি জানি না তোমরা লাস্ট ভিডিওগুলো দেখেছো কি না, আমার চুল এতটা ছোট ছিল না কোনো দিনই। আমি আজকে এইটুকু এটুকু করে কেটে চলে এসেছি চুল। অ্যাকচুয়ালি আমার খুব হেয়ার ফল হচ্ছে ইদানিং। আর মানে আমার যতটা চুলের ভলিউম ছিল তার হয়তো 1/4 ভাগ এখন রয়েছে। তো কী আর করা যাবে, বাট আমি খুব যত্ন নেওয়ার চেষ্টা করছি। অন্তত এই 2025 থেকে 2024-এর লাস্ট থেকেই আমি খুব যত্ন নেওয়ার ট্রাই করছি। জানুয়ারি মাসটা তো অনেকটাই যত্ন নিয়েছি, আর আমার হেয়ার ফল আগের থেকে অনেকটাই কমেছে, এটাও সত্যি। মানে এই 1 মাসেই আমি এতটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, বাট আরও বেশি করে আমি যত্ন নিতে চাই। তাই জন্য চুলটাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে এসেছি। এটা একদম ডিপ ইউ, আর সামনের দিকে লক স্টেজ আগের থেকেই ছিল, জাস্ট একটুখানি শেপ করে দিয়েছে, মানে জাস্ট লেন্থটা একটু করে শেপ করে দিয়েছে। তো হ্যাঁ, এটা হচ্ছে আমার চুলের আপডেট। আর মানে চুল দেখবে যখন তুমি ছোট করে কেটে নেবে না, আরও ভালোভাবে তুমি যত্ন নিতে পারবে চুলের। তো আমি আরও ভালোভাবে নিতে চাই বলেই, মানে চুলের যত্ন নিতে চাই বলেই চুলটাকে কেটে এসেছি। জানিও কীরকম লাগছে। মানে আমি সাধারণত এত ছোটো চুল কখনো কাটি না, মানে আমার চুল সবসময় লেন্থ বড়োই থাকে। মানে আমি ওই সব মেয়েদের মধ্যে পড়ি যারা একটু বড়ো চুল পছন্দ করে আর কি। আমি এখনও বড়ো চুলই পছন্দ করি, বাট নেহাতি আমার হেয়ার ফলের জন্য আমাকে এটা করতে হয়েছে। বাট আমার মনে হয় এটাও আমাকে খারাপ লাগছে না, মানে ছোটো চুল আজকালকার দিনে ট্রেন্ড, তাই না? তাই জন্য হয়তো মানিয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, এটা হচ্ছে আপডেট এখনও অবধি। হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি। তো এখন আমি ছাদে আছি, আর আমার হাতে তোমরা স্টেপলার দেখতে পাচ্ছ, বিকজ আমি একটুখানি ডেকোরেশনের কাজ করছিলাম। ডেকোরেশন বলতে ওই যেখানে প্রতিমা রাখা হয়েছে তার পেছন দিকটা একটুখানি ডেকোরেশন করে দিচ্ছিলাম। তো তার জন্য তোমাদেরকে দেখাবো আমি ডেকোরেশনটা কেমন করছি আর ফাইনাল কেমন লাগছে। আর অন্যান্য দিদিরাও সবাই যারা আমাদের ফ্ল্যাটমেটস, তারা আলপনা দিচ্ছে। আমি আলপনা ডিপার্টমেন্টটা নিইনি, কারণ কি আমি এটাতে ঢুকে গেছিলাম, তো আমি আর আলপনা ডিপার্টমেন্ট নিইনি। তো আমি জানি আমাকে দেখতে খুব ফানি লাগছে,
বাট হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখাতে মানে এলাম। আমি আজকে আর কিছু ব্লগে তোমাদের দেখাবো না বলে আজকে আমি বেশি ক্লিপস নিয়ে নিচ্ছি। তো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হিটলেস কার্লস করার টেকনিক, যেটা এখন খুব ভাইরাল হয়েছে ইউজিং সক্স। তো আই থিঙ্ক এটা আমার খুলে যাবে একটু পরে, মানে ঠিকভাবে ব্যাপারটা হয়নি, তো এটাকে আমি আরেকবার রিডু করব। বাট তো আমরা ট্রাই করছি কিছু হ্যাকস, যদি কাজে লেগে যায়। বাই দ্য ওয়ে, এটা খুলেই যাচ্ছে, যখন খুলে ফেলি দেখি কিছু আদৌ হয়েছে কি না। হয়েছে, সি, জানি না কালকে অবধি কতটা হবে, বাট আমি এটা আরেকবার রিডু করে ঘুমোতে যাব। তো হ্যাঁ, গুড নাইট। Hello guys, sorry for my morning voice, but হ্যাঁ, অলরেডি আমার ভোরবেলা মানে প্রায় 1 ঘন্টা আগের থেকেই ঘুম ভেঙে গেছিলো, বাট শুয়েছিলাম, কারণ কি উঠে কি করব। এখন 7:45 বাজতে যায়, আর এখন আমি উঠে পড়েছি। তো হ্যাঁ, আর আমাদের মানে ছাদে সব মানে আয়োজন অলরেডি স্টার্ট হয়ে গেছে। পুজোর আয়োজন নয়, বাট ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। তবে আমার ওই যে হ্যাকটা করেছিলাম না, হিটলেস কার্লসের, ওটা আমার রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতেই খুলে গেছে সক্সগুলো। তুমি জানি না কতটা কি হয়েছে, আসলে আমার এখন চুলের লেন্থটা কমে গেছে, তো এটা বেশিক্ষণ হয়তো ধরে রাখতে পারছে না। যাই হোক, দেখা যাক, আপাতত যাই ফ্রেশ হতে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আই জাস্ট মেড মাই মর্নিং ড্রিঙ্ক। সো এই মর্নিং ড্রিঙ্কটা হচ্ছে আমলা ড্রিঙ্ক, আর এটা হচ্ছে মানে ঘরে বানানো। তো এটা আমি সাধারণত আমলা জুস, আর মানে ঘরেই গ্রাইন্ডারে পিষে আমলা জুসটা নিয়ে তার মধ্যে শুধু আমলা নয়, আমলার সাথে আমি কারি পাতাও দিই, দুটো মিক্সচারে মিক্স করে মিক্সারে গ্রাইন্ড করে ওটার জুসটা আমি মানে আইস কিউব হিসেবে ট্রেতে জাস্ট ফ্রিজ করে দিই। আর রোজ সকালে গরম জলের মধ্যে 2টো আইস কিউব দিয়ে, মানে ওই আমলা আইস কিউবগুলো দিয়ে জাস্ট সিপ ইট। তো এইটাই হচ্ছে আমার আপাতত মর্নিং ড্রিঙ্ক। আমি আবার চেঞ্জ করব ভাবছি এই মর্নিং ড্রিঙ্কটাও, আরও কিছু নতুন ট্রাই করতে চলেছি, তো সেটা করলে তখন তোমাদের দেখাবো। তো আমি রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো আমি শাড়ি পরিনি কেন সরস্বতী পুজোতে, বাট আমি পরবো সেটা। আপাতত সকালের ব্রেকফাস্টটা করতে যাব একটু পরে, তো তার জন্য আমি জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি, তারাও তোমাদের দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এখন আমি সরস্বতী ঠাকুরের শ্রী শ্রী সরস্বত্যই নমঃ ওটা লিখবো। হ্যাঁ, আমি এখনও লিখি, কারণ এটা আমার ছোটোবেলাকার অভ্যেস, যেটা এখনও যায়নি। তো আমি এখনও সকালবেলা উঠে স্নান করে ওটা লেখার ট্রাই করি। বেশিরভাগ ইয়ারেই লিখে নিই, যেমন লাস্ট ইয়ারও আমার মনে আছে লিখেছিলাম। তো হ্যাঁ, চলো সেটা করা যাক। তো আমার 108 বার শ্রী শ্রী সরস্বতী নমঃ লেখা হয়ে গেছে, আর ইয়া চলো একবার ছাদটা ঘুরে দেখাই কি হচ্ছে। আই থিঙ্ক ব্রেকফাস্ট মানে তৈরি হচ্ছে, তো চলো দেখাই।
বেসিক্যালি তারপর ব্রেকফাস্টটা করে একটু আসি আমাদের ব্যালকনিতে। মা বললো খুব সুন্দর সুন্দর জবা ফুল হয়েছে, তো জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম সেটারই। আর খালি একবার দেখো আমাদের মায়ের মুখটা এবছরে কত মিষ্টি, কত সুন্দর হয়েছিল। কোথায় এসেছি আমরা ঘুরতে? খড়গপুর আইআইটি। যেমনটা দেখতে পাচ্ছ খুবই অকওয়ার্ড হচ্ছিলাম আমরা দুজনেই ব্লগ করতে বাইরে। तुम्हारा वीडियो खराब करने के लिए मैं आ गया हूँ। তো পুজো শুরু হতে হতে 2টো বেজে যায়। তো এখন যেমনটা দেখতে পাচ্ছ পুজো চলছে, তো এখন অঞ্জলি হচ্ছে। তো যারা যারা অঞ্জলি দিতে চায় তারা সবাই বসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এটা বাইরে বসার জায়গা মতো হয়েছিল, তো এখানেই বসেছিলাম আমরা সবাই। তো যেমনটা দেখতে পাচ্ছ এটা আমার বাবা। তো ঠাকুরমশাই বাবাকেই ডেকেছে, কারণ কি বাবার নামে পুজোটা হবে। তো এখন বাবা এসছে আর পুজোটা এখন বাবার নামে হবে বলে বাবাকে মানে পেছনে ঠাকুরমশাইকে ধরে দাঁড়াতে হবে। তো এটা বিকেলবেলার পুজো, তারপরে আর কোনো ক্লিপস এরকম নেওয়া হয়নি। তো হ্যাঁ, বিকেলবেলায় যেমন হয় ঠাকুরমশাই এসে আবার পুজো করছেন, তো এটা সেটার ক্লিপ। তারপর কিছুক্ষণ পুজোতে বসে আমরা জগন্নাথ মন্দিরে যাই, আর এটা জগন্নাথ মন্দিরে বসেছিলাম একটুখানি। তো হ্যাঁ, তারপরে সামনে একটা বালাজি মন্দির ছিল, ফেরার পথে সেখানেও যাই। তারপর এটা যখন আমি ফিরি তখন মোটামুটি সব কম্পিটিশন শেষ, এটা আবৃত্তি হচ্ছিল, তো একটু বসে সেটাই দেখছিলাম। হ্যালো গাইস, এখন রাত হয়ে গেছে আর সরস্বতী পুজো শেষ, তো আমি ঘুমোতে যাব। তো আমি ডাইরেক্ট হয়তো ব্লগিং করিনি, কারণ কি এখন আমি এত লোকের সামনে ব্লগ করতে লজ্জা পাই, খুব অকওয়ার্ড লাগে। বাট আই থিঙ্ক একটু একটু করে ওটা ইউজ টু হয়ে যাবে। বাট আমি ক্লিপস নিয়েছি, ভয়েস ওভার দেবো বলে ভেবেছি। আর যেটা বলছিলাম ভোগের কথা, ভোগটা এত টেস্টি হয়েছিল, মানে আমার এখনও মুখে লেগে আছে। আমি সাধারণত এত ভোগ খেতে পারি না, বাট আজকে আমি 2বার নিয়েছি। আর 2বার নেওয়ার থেকে বড় কথা, সেকেন্ডবার বাবা মানে 2বারের মতো কোয়ান্টিটি দিয়েছে, তো বুঝতেই পারছো কতটা খেয়েছি। বাট জাস্ট ইয়ামি ছিল। তো ছিল বেগুনি ভোগ, তারপরে একটা ঝাল ঝাল করে সব মেশানি তরকারি, আর চাটনি, পাঁপড়, আর আর কি ছিল, আর তো কিছু, হ্যাঁ এটাই ছিল আমাদের দুপুরের মেনু। অ্যান্ড বাই দ্য ওয়ে সকালবেলার মেনুটা বলা হয়নি। সকালে ব্রেকফাস্টে ছিল কচুরি আর ছোলার ডাল আর বোঁদে। তো হ্যাঁ, তারপরে আমরা চলে যাই একটু ঘুরতে, মানে ঘুরে এসে বেসিক্যালি, সরি তারপরে ঘুরতে যাইনি, আমি ঘুরে এসেই তো ভোগটা খেলাম, আমি নিজেই গুলিয়ে ফেলেছি। তো তারপরে আমি জাস্ট একটুখানি শুয়ে বসে কাটিয়েছি। আমার একটা হাঁটুর ব্যথা ব্যাপার ছিল, যেটা আমার হয়েছে 1 মাস আগে, তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে। তো হ্যাঁ, এইটাই ছিল ফার্স্ট হাফের, মানে সরস্বতী পুজোর ফার্স্ট হাফটা। বাট আমি এখানের মেন ফাংশনটাতে রাত্রিবেলা থাকিনি সেরকম। মেনলি মিউজিক্যাল চেয়ার যখন হয়েছিল তখন আমি ছিলাম না। বাই দ্য ওয়ে আমি ওখানে মানে
পার্টিসিপেট করতেও পারতাম না, আমার এতই পায়ে ব্যথা ছিল। বাট একটা খুশির খবর, আমার মা হয়েছে উইনার। তো আমি থাকি না থাকি আমাদের গিফটটা বাড়িতেই এসছে। তো এটা খুবই একটা মজার ব্যাপার, আমি না পার্টিসিপেট করেও গিফটটা আমার বাড়িতেই এসছে। ইয়া, তো হ্যাঁ সেইটাই ছিল। বাই দ্য ওয়ে, আমার পা ব্যথার জন্য আমি চাইনি আমার মা বাবার এনজয়মেন্টটা নষ্ট হোক। তো তার জন্য আমি চুপচাপ রাত্রিবেলা খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে ফ্ল্যাটে চলে আসি। আর নাহলে মা বারবার জিজ্ঞেস করছিলো কী হলো, ব্যথাটা কমলো হ্যান ত্যান, সেটা আমি চাইনি। তো মা বাবা ছাদে এনজয় করছিলো আর আমি চুপচাপ খেয়ে নিই। তো রাত্রিবেলা যে মেনুটা ছিল সেটা ছিল ফ্রাইড রাইস। ফার্স্টে ছিল ওটাও কচুরি মনে হয়, কচুরির মতো পুরি পুরি তারপরে ছিল কাবলি ছোলার তরকারি আর ফ্রাইড রাইস আর পনির, সাদা সাদা করে পনির তরকারি আর চাটনি। তো সেটা আমি খেয়ে দারুণ হয়েছিলো, বাইরে ওটাও দারুণ হয়েছিলো। তো খেয়ে চলে আসি, দিয়ে একটু জিরু ফিরু খাই, খেয়ে আমি আবার রেস্ট নিই। বাই দ্য ওয়ে বিকেলবেলা যে আমি বেরিয়েছিলাম বলছিলাম না, বিকেলবেলাও আমাদের টিফিন হয়েছিল, মানে স্ন্যাক্সের ব্যবস্থা হয়েছিল, ভেজ পকোড়া আর চাপ। তো ওইটা একটু হালকা খেয়ে আর একটু প্রসাদ খেয়ে আরতি চলে যাই জগন্নাথ মন্দিরে। তারপর জগন্নাথ মন্দির থেকে ফেরার টাইমে একটা বালাজি মন্দির পড়ে, সেখানেও যাই। তো দুটো মন্দির থেকে ফিরে আমি একটু ছাদে যাই, ততক্ষণে আমি বললাম সব খেলা হয়ে গেছিলো, আবৃত্তি গান এসব চলছিলো। কিন্তু আমি বসে থাকতে পারছিলাম না, পায়ের ব্যথাটা অনেক বেড়ে গেছিলো। আর মানে চেয়ারে বসলে ওই হাঁটুর জায়গাটা মোড়া হয়ে যায় না, তো মুড়ে গেলেই আমার ব্যথা হচ্ছিলো। তো আমি চুপচাপ খেয়ে দিয়েও চলে আসি। আর এসে আমি একটা অনেক বড় কাজ করি, সেটা হচ্ছে আমার দিদির মেয়ে মিঠি, যার বয়স মাত্র 5 বছর। তো তার সাথে 1 ঘন্টা গল্প করি, কারণ কি দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, আমরা রোজ করি। তো আজই ওটা মিস হয়ে গেছিলো, আজকে সকাল থেকে কথা হয়নি। ওকে এত সুন্দর লাগছিলো না, মানে সরস্বতীর মতোই লাগছিলো আজকে, যখন শাড়িটা পরে ছবিটা তুলে পাঠিয়েছিল। মানে আমি দেখেছিলাম বাট ওকে ফোন করে আর বলা হয়নি, বাট একটু ভোলা যাবে না। তো আমি ওকে ফোন করে ভালোভাবে কথা বলেছি 1 ঘন্টা ধরে, দিয়ে তারপরে জাস্ট বসেই ছিলাম, চিল করছিলাম, অ্যান্ড দ্যাটস ইট। সরস্বতী পুজো শেষ। তো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে, জানি না কেমন লাগবে পুরোপুরি, কারণ কি আমি আবারও বলছি আমি ক্লিপস নিয়েছি, কোথাও কোথাও ভয়েস ওভার দিয়ে দেবো। আমি বেশি মানুষজনের মধ্যে ব্লগ করতে এখনও কমফোর্টেবল নই, যার জন্য আই এম এক্সট্রিমলি সরি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো হ্যাঁ, তো আজকের জন্য এতটাই, আমি জানি না আর কি বলবো। এটা পরের দিনের ক্লিপস, বিসর্জনের আগে যে মায়ের বরণ হয়, আমার মা এখন বরণ করছে। তারপর যেমন হয় একটু সিঁদুর খেলা হলো। তো বিসর্জন ডান। হ্যালো গাইস, আমি কালকেই ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, বাট আমি এলাম এটা বলার জন্য যে আমি কয়েকটা বিসর্জনেরও ভিডিও ক্লিপস নিয়েছি, বরণের, তারপরে এমনি বিসর্জনের টাইমে আমরা হেঁটে হেঁটে পুকুর অব্দি গেছিলাম, মানে আমাদের সামনেই কাছেই। বাট যতটুকু ভিডিও ক্লিপস নিয়েছি সেগুলো আমি অ্যাড করে দেবো এই ভিডিও লাস্টে। তো সেটা বলার জন্যই আমি এখন ভিডিওটা করছি। তো আবারও যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।